তোমাদের জন্য অনেক অনেক সুখবর। নিট 2024-এর কাউন্সেলিং এ কিন্তু স্টে অর্ডার পড়ে গেছে। ক্যালকাটা হাইকোর্ট থেকে রায় এসে গেছে। তন্ময় চট্টোপাধ্যায় নামক কোনো এক সহৃদয় ব্যক্তি ক্যালকাটা হাইকোর্টে এনটিএ এর এগেনস্টে কেস করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা স্টেপ নিয়েছেন। তো ওনার কেস করার জন্য ক্যালকাটা হাইকোর্ট এনটিএ এর কাছ থেকে জবাব চেয়েছে যে কেন এই গ্রেস মার্ক দেওয়া হয়েছে, কিভাবে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, কাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে। আর এনটিএ এর গ্রেস মার্ক দেওয়া কিন্তু 2018-র পলিসি অনুযায়ী হয়েছে, যেই সময়টায় কিন্তু নিটের অনলাইন হওয়ার কথা ছিল। তো অনলাইনের রেগুলেশন অনুযায়ী গ্রেস মার্ক হয়েছে। এটা কেন হয়েছে? তো অনেক কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তরই তন্ময়বাবু জানতে চেয়েছেন এবং কলকাতা হাইকোর্ট বলেছে যে যদি কাউন্সিলিং শুরুও হয়, সেই কাউন্সিলিং কিন্তু ভ্যালিডেট হবে না যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দিচ্ছে। এবার অন্য কোনো স্টেটের কোনো ব্যক্তিও যদি এইভাবে কেস করেন, তাহলে প্রত্যেকটা রাজ্যের থেকে যদি এই স্টে অর্ডারটা আনা যায়, তাহলে সুপ্রিম কোর্টেও হতে পারে বলতে পারে যে না, এনটিএ যা করেছে ভুল করেছে। তো যতদূর দেখা যাচ্ছে যে এনটিএ এর কাছে কোনো জবাব নেই। যে জবাবটা এনটিএ কালকে দিয়েছিল, যেটা আমি ভিডিও বানিয়েছি, তো সেই জবাবটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়, তাই না? যে গ্রেস মার্ক দিয়েছে, ঠিক আছে, কত গ্রেস মার্ক, কি গ্রেস মার্ক, তো সমস্ত কিছুর উত্তর জানতে চেয়েছে এনটিএ এর কাছ থেকে হাইকোর্ট উইদিন 2 উইকস। তার মানে 2 সপ্তাহ এখনো আছে। এই 2 সপ্তাহের মধ্যে কারা জিতবে? তোমরাই জিতবে। কারণ যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে পড়লো, 635 পাচ্ছে, 640 পাচ্ছে, 650 পাচ্ছে, সে ভাবছে আমি গভর্নমেন্ট কলেজ পাবো কিনা। আর যেই ছেলে বা মেয়েটা একটা গ্রেস নাম্বার পেয়ে পাশ করলো, সে এখন এইমস দিল্লিতে পড়বে। আর গ্রেস নাম্বার কত, কোনো ঠিক ঠিকানা নেই। কেউ 650, 600, 200, 300 গ্রেস নাম্বার পাচ্ছে। কিসের বেসিসে? ডিজার্ভিং ক্যান্ডিডেটদেরই ডিজার্ভিং জায়গায় পড়া উচিত। তোমাদের খাটনি বিফলে যাবে না। ওয়েট ফর দ্য ভিক্টরি।